আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এখন আছি হচ্ছে একদম ইন্ডিয়ার সামনে, আমাদের শেরপুর গজনী অবকাশ। তো এখানে ঘুরতে আসার পর হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত হচ্ছে আমার এই ভিডিওটা বানানো। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই যে ঘাস গাছালি গুলা, ঠিক আছে, এটা কিন্তু আপনার এই এই বনগুলার পরে হচ্ছে কিন্তু ইন্ডিয়ার সীমানা। এটা কিন্তু শেষ, ওই যে ওইটাই কিন্তু শেষ সীমানা, ওইটার পরে কিন্তু আর যাওয়া যায় না। এখানে হচ্ছে সামনে হচ্ছে এইগুলার ঘাসগাছালির পরে কিন্তু আমাদের বেড়িবাঁধ দেওয়া, এরপর হচ্ছে ইন্ডিয়া। সো ইন্ডিয়ার যত আমার ভালোবাসার মানুষ আছেন তাদেরকে বলতেছি, আপনারা আমাদের কাছ থেকে অনেক দূরে নয়, খুবই কাছে। আপনারা যেমন আমাদের হৃদয়ে স্থান পেয়েছেন, আপনারা এত পরিমাণ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। বাংলাদেশের মানুষকে এত পরিমাণ ভালোবাসেন, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমার পিছনে যে জায়গা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার। ঠিক আছে, আপনাদের খুব কাছাকাছি আছি। ইনশাল্লাহ অবশ্যই কোনো একটা সময় দেখা হবে। আর সত্যি কথা বলতে, যে জায়গাটাতে আসছি, আসার পর একটা জিনিস মনে হয়েছে যে যদি আপনাদেরকে দেখাইতে না পারি তাহলে আমি কি হলাম। সো আমি ব্যর্থ, আমি মনে করি যদি আপনাদেরকে দেখাইতে না পারি। এই যে ইন্ডিয়া যে আসছি, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন হচ্ছে আমরা আসছিলাম, আসার পর হচ্ছে ইন্ডিয়ার একদম বর্ডারের কাছে আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল ছিল। তারা কিন্তু ওইখানে গিয়ে কিন্তু তারা মানে আটকা পড়ে গিয়েছিল। তো তখন হচ্ছে ওইখান থেকে অনেক ভাবে কষ্ট করে তারা ছেড়ে আসছে। আসলে ইন্ডিয়ার বেড়িবাঁধ দেওয়ার মানে হচ্ছে কি, একটা মানে সীমানা দেওয়া। মানে ওইটা হচ্ছে ইন্ডিয়ার, এটা হচ্ছে বাংলাদেশ, এটা মাঝখানে হচ্ছে বেড়িবাঁধ দেওয়া। তো বেড়িবাঁধ ক্রস করে আসলে যাওয়া যায় না, যেহেতু একটা নিয়ম আছে, একটা হচ্ছে একটা রুলস আছে, এই জন্য যাওয়া যায় না। তো আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে ইন্ডিয়ার যত ভাই বোন আছেন যারা ভিডিওটি দেখবেন, তাদেরকে বলতেছি আপনারা কিন্তু আমাদের খুব কাছে আছেন। সো আমাদের শেরপুর গজনী অবকাশের একদম শেষ প্রান্তে এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডারটা। এখন আমরা মনে করি যে ইন্ডিয়া মনে হয় অনেক দূরে, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, তারপরে ইন্ডিয়ার টাকা খরচ করে ট্রেনে যাইতে হয় অথবা বিমানে যেতে হয়, কিন্তু না, চাইলে কিন্তু আসলেও হয়তোবা যেতে হয় সেভাবে। তারপরে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে ইন্ডিয়া কিন্তু খুবই কাছে। ওই যে আমরা নিয়মের ভিতরে পড়ে গেছি, রুলস এর ভিতরে পড়ে গেছি, এই জন্য হচ্ছে আমাদেরকে পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, দেন হচ্ছে তারপরে একটা লাইনের মাধ্যমে যেতে হয়, কারণ আমরা চাইলে তো যেতে পারবো না। কারণ প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। তবে ইন্ডিয়াটা কিন্তু আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে ইন্ডিয়াটা আমাদের বাংলাদেশ থেকে খুব কাছে, খুব কাছে একদম। সেই যে ইন্ডিয়া এখানে কত দূর হবে, সর্বোচ্চ আধা ঘন্টার রাস্তা। তারপর হচ্ছে ইন্ডিয়ার বেড়িবাঁধ। তো আমি দেখাইতে পারলাম না একদম শেষ প্রান্তে, কারণ যাওয়ার হচ্ছে রাস্তাই নেই, মানে যাওয়ার মতো রাস্তায় নেই। এটা হচ্ছে বিশাল একটা বড় খাদ। এটা নিয়ে আসো দেখাই, আপনারা দেখেন নিজ চোখে। আহ মানে এত পরিমাণ হচ্ছে গর্ত, এখানে যাওয়ার মতো সিচুয়েশন আমরা যেতে চাইছিলাম, ওই দিক দিয়ে যাওয়া হয় নাই, কারণ হচ্ছে ওই দিক দিয়ে অনেকই। তো যাই হোক, আমি সবাইকে বলবো যারা ইন্ডিয়া বর্ডার দেখতে চান তারা অবশ্যই আমাদের শেরপুর গজনী অবকাশে চলে আসবেন। এখানে আসলে আপনারা ইন্ডিয়ার বর্ডার, তারপর হচ্ছে পাহাড় পর্বত, আর যত ধরনের মানে দেখার মতো নিদর্শন আছে, অবশ্যই তারা আমাদের শেরপুর গজনী অবকাশ ঘুরে যাবেন। এবং মধুটিলা আছে, আরো দেখার মতো অনেক কিছু আছে। যদি আসতে চান, আমার ইন্ডিয়া ভাইদের বন্ধু বলবো অবশ্যই চলে আসবেন আমাদের বাংলাদেশে। অবশ্যই এখানে আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।